আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আজ নিয়ে চলে এসেছি একটা ইনস্ট্যান্ট নুডলসের রেসিপি। বাচ্চা হোক বা বড়, স্কুলের টিফিন বা হালকা খিদে, ম্যাগি ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন। কিন্তু এমন অনেকেই আছেন যে মন চাইলেও এর অস্বাস্থ্যকর দিকগুলির কথা ভেবে খেতে পারেন না বা খেতে চান না। আজ আমরা এই রেসিপিতে দেখে নেব কিভাবে একটা অস্বাস্থ্যকর খাবারকেও পুষ্টিগুণে ভরিয়ে তোলা যায়, তাও আবার এর স্বাদ গন্ধ সবকিছুই বজায় রেখে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস রেসিপিটি আমি কিভাবে বানালাম। এই চটপটা ম্যাগি নুডলস বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, 5-6টা বিনস, একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ। সব কটা সবজিকেই আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিয়েও তেলে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর লঙ্কাটাকে তেলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর আর বিনস। আমি এখানে সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে লম্বা লম্বা করেও কিন্তু কাটতে পারেন। সেক্ষেত্রে আর একটু বেশি সময় দিয়ে সবজিটাকে সেদ্ধ করতে হবে। সমস্ত সবজিকে একসাথে মিনিট 2 নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়ে টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম। আর হ্যাঁ, সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ নুডলসের মধ্যেও কিন্তু নুন দেওয়া থাকে আর মশলার ভেতরেও নুন দেওয়া থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পরে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সবজিগুলো প্রায় 70% মতন কুক হয়ে গেছে। এইবার কড়ার মাঝখানের অংশে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে ডিমটা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি আর আলাদা করে ডিমটা ভাজিনি, আমি এখানেই ডিমটা একবারে ভেজে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে যেন সবজিগুলোর সাথে ডিমটা কাঁচা অবস্থায় মিশে না যায়, তাহলে সবজিগুলোতে একটা ডিমের কাঁচা গন্ধ থেকে যেতে পারে। এবার ডিম দুটোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে ভুজিয়া বানিয়ে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে আমি ভাজা ডিমগুলোকে সবজির সাথে একসাথে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ডিম আর সবজি সবকিছু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ডিমটা যতক্ষণ না ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডিমটা আর সবজিগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল।
এখানে আমি 3 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি আর জল দিয়েছি মোটামুটি 5 কাপের মতো। ম্যাগিটা আমি একেবারে শুকিয়ে ফেলবো না, একটু মাখা মাখা রাখবো, সেই জন্যে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে ম্যাগিগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। আর দেখুন এখানে আমার 4 বছরের ছোট্ট মাম্মাম আমাকে রান্নায় হেল্প করতে এসেছে। নুডলসটাকে আমি মিনিট 2 ধরে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। এবার এর ভাঁজগুলো সব খুলে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। পুরো মশলাটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুকে একসাথে মিশিয়ে দিতে হবে। এবার মিনিট খানিক ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে এই অবস্থাতেই রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি টেস্টি ম্যাগি নুডলস। আপনারা যদি এই রেসিপিটাকে আরও হেলদি করে তুলতে চান তাহলে এখানে আটা নুডলসও ব্যবহার করতে পারেন। আমি যদিও ময়দার নুডলস ব্যবহার করেছি, কিন্তু তবুও এখানে প্রচুর পরিমাণে সবজি আর ডিম থাকার কারণে এটা কিন্তু যথেষ্ট হেলদি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন আবার নতুন কোনো রেসিপি।